কোনো অকেশন মানেই আমরা কিন্তু পোলাও ছাড়া একেবারেই চিন্তা করতে পারি না। তবে এই পোলাও রান্না করতে গেলেও অনেক সময় আমরা বিপাকে পড়ি। কারো দলা পেকে যায় তো কারো আবার নরম হয়ে যায়। আজকে পারফেক্ট মেজারমেন্ট সহ 2 কেজি চালের ঝরঝরে পোলাওয়ের রেসিপি শেয়ার করছি। পোলাও বানানোর জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ চাল নিয়েছি আর প্রাণের চিনি গুঁড়া চাল নিয়েছি, প্যাকেটে যেটা কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে কেনা যে কোনো ধরনের চাল দিয়েই করতে পারবেন। আমি পুরো 2 প্যাকেটই ব্যবহার করব। আর এই চালটা খুব ভালো মতো ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চাল থেকে সাদা পানি বের হচ্ছে, কারণ চালের মধ্যে অনেক স্টার্চ থাকে। আপনি যদি ভালো করে ধুয়ে না নেন তাহলে স্টার্চের কারণে কিন্তু পোলাওটা নরম হয়ে যেতে পারে। বেশ কয়েকবার পানি বদলিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি এই ছাঁকনির উপরে চালটা রেখে দিব যাতে পুরো পানিটা শুকিয়ে যায়, এতে করে পোলাওটা ঝরঝরে হবে। আমি প্রায় ঘন্টাখানেক এভাবেই রেখে দিয়েছিলাম, তারপরে চলে যাচ্ছি রান্নায়। আমি একটা বড় পাতিলে ঘি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আর 1/3 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি রান্নার তেল। এখন ঘি আর তেলটা মিক্সড করে নিয়েছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সাথে কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি, 5-6টা লং, 6-7টা এলাচ এবং 4-5 টুকরা বড় দারুচিনি দিয়েছি। সাথে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে একই সাথে ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে। তবে পেঁয়াজটা একেবারে বেরেস্তার মতো ভাজা যাবে না, আমি এটা হালকা করে ভেজে নিচ্ছি। এখন 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে আরও কতক্ষণ ভেজে নিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি। পেঁয়াজটাকে কিন্তু কোনোভাবেই কালো করা যাবে না, তাহলে পোলাওয়ের রঙটা একেবারেই নষ্ট হয়ে যাবে। ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি আর চালগুলো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়ে আছে। চালটা দেওয়ার পরে বেশ কয়েক মিনিট এইভাবে মিডিয়াম আঁচে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। চাল ভাজতে ভাজতে চালের গায়ে থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আর একটা শনশন শব্দ হবে, তখনই বুঝতে পারবেন চালটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আমি এখানে 2 কেজি চাল ব্যবহার করেছি, এই জন্য ঠিক তার ডাবল পরিমাণ পানি ব্যবহার করছি। আপনারা যদি দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা কমিয়ে দিবেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপরে হালকা হাতে একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত বলক উঠে আসছে। বলক ওঠার পরে আমি কতগুলো কিশমিশ দিয়ে দিচ্ছি। পোলাওয়ের মধ্যে কিন্তু কিশমিশটা বেশ ভালো লাগে, তবে পছন্দ না করলে এটা আপনারা স্কিপ করতে পারেন। আরও একটু নেড়ে চেড়ে দিলাম আর এই পর্যায়ে লবণটা আমি টেস্ট করে নিয়েছি, একদম পারফেক্ট আছে। আমি আর কোনো লবণ ব্যবহার করছি না। এখন চুলার আঁচটা আমি একেবারে লো করে দিয়েছি, আপনারা চাইলে নিচে কিন্তু তাওয়া ব্যবহার করতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ শুধুমাত্র ফ্লেভারের জন্য, আর 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। শেষ পর্যায়ে ঘিটা ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পোলাও থেকে। কয়েক ফোঁটা কেওড়া জলও ব্যবহার করেছে যাতে ঘ্রাণটা খুব সুন্দর আসে, ঠিক বিয়েবাড়ির স্টাইলে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও কয়েক মিনিট এবং এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু একেবারেই হয়ে গিয়েছে। পোলাও কিন্তু বারবার নাড়াতে যাবেন না, তাহলে কিন্তু ভাতগুলো ভেঙে যাবে, ঝরঝরে হলেও দেখতে ভালো লাগবে না। আমার পোলাওটা একেবারেই রেডি, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঝরঝরে হয়ে যাবে। এখন গরম গরম পোলাওটি সার্ভিং ডিশে নিয়ে আপনার পছন্দ মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে পোলাও বা গরুর মাংসের সাথে সার্ভ করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।